বর্ষের অযোগ্য শহরের বিশ্ব তালিকায় ঢাকার তৃতীয় অবস্থানকে উদ্বেগজনক উল্লেখ করে এই অবস্থা থেকে দ্রুত উত্তরণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 এবং বিশ্ব পরিবেশ দিবস 2026-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বিস্তারিত আখতারুজ্জামান রকির প্রতিবেদনে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক 2025, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার 2026 ও বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার 2025 প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ অবস্থা থেকে বের হয়ে আসা খুবই জরুরি। আজকের এই পরিবেশ মেলা কিংবা বৃক্ষ মেলার যে আয়োজন, এটা যেমন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটা নিরাপদ বিনিয়োগ বলে আমি মনে করি। প্রতিক্রিয়াশীল, প্রতিশ্রুতিশীল তারুণ্য যদি থাকেন দেশে, এটা সংখ্যা যদি বৃদ্ধি পায়, নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা একটা সবুজ বসতি গড়ে তুলতে সক্ষম হব এই বাংলাদেশে। সভ্য দেশ হয়েও যেভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে তা কাম্য নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একটা পরিবারে নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি, তাহলে প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। পরে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে একটি বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা পরিদর্শন করেন। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।